হ্যাঁ ভাই নিয়ে যান এখান থেকে নেন। তো বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করলে দুনিয়ার চিন্তাটা আশা করি কমবে। আচ্ছা, রমজান মাসে তিন ছাত্রদের আমরা কি করতে পারি আর আমাদের কর্তব্য কি আসেনি? হ্যাঁ, আচ্ছা, ছাত্রদেরকে আপনারা হেল্প করবেন, খানা দিবেন, কাপড় চোপড় দিবেন, বেতন টেতন দিবেন, তারা যেখানে থাকে তাদের বাসা বাড়ির ভাড়া টানাতে দিবেন, অসংখ্য জাকাত আসে। হ্যাঁ, এটা জৈবের লোক লাভ করেন, আমার আর শোনাই না, আমি আমরা সৌজন্য বেটা করে খবরটা দিই। তা আপনারা এতিমদেরকে হেল্প করবেন। আল্লাহ নবী বলছেন, আনা ওয়াল ইয়াতিম কাহা তাই, আমি এবং ইয়াতিমেরা জান্নাতে প্লাটে এভাবে থাকবো। দুইটা আঙ্গুল রয়েছে, কে দুই আঙ্গুল যতটুকু, এতিমেরা এভাবে, এতিম আর নবীজি এভাবে থাকবেন। নবীজি এই জন্য এতিম হিসেবে দুনিয়াতে এসেছেন। আপনারা আম্মাজিরা, ঢাকা শহরের কোটিপতি শিল্পপতিরা, আপনারা এতিমদের দায়িত্ব নেবেন। এই হেফজ মাদ্রাসা থেকে এতিমখানার বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে এখনো আল্লাহ ঢাকা শহর তারা রাখছে, যে কোনো মুহূর্তে চলে যাবে ঢাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমার মামা বেকার, তাকে বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছে, কিন্তু সে এখন বিয়ে করবে না, তার বয়স 30+, সে এখন মাহফিলে উপস্থিত আছে, তার উদ্দেশ্যে কিছু বলে? ইতি ইতি আব্বাস মামা। আচ্ছা, এখন আব্বাস 30 বছরে গেছে, আল্লাহর ভরসা করে বিয়ের সাথে করিয়ে লাগে, তারপরে এটা তো মাহফিল, তোমরা আল্লাহু আকবার বলবা বা ইন্না লিল্লাহ বলবা বা আলহামদুলিল্লাহ বলবা। আল্লাহ আমাদেরকে এতক্ষণ কারণ দিয়েছে, এখন নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এতক্ষণ থাকাটাও তো আলহামদুলিল্লাহ। তোমরা তাসবির মাধ্যমে এগুলো তো মুনাফিকদের আলামত, খবরদার এমনটি করবে না। তো আমি আব্বাস ভাইকে বলবো বিয়ে শাদী করে ফেলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনি, আচ্ছা সামনে রোজা আসছে, এটা আমরা সবাই জানি, কিন্তু রোজা রাখা অবস্থায় ফ্রি ফায়ার গেম কি খেলা যাবে? কারণ আমার বন্ধু বান্ধব অনেকে এর সাথে জড়িয়ে গেছে, এটা নিয়ে আপনি কিছু বলেন। এটা তো জুয়া খেলা, আপনি ফরজ রোজা আপনার মুখে, তারপরে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, নিশ্চয় মদ জুয়া হচ্ছে এগুলো শয়তানের কাজ, কবিরা গুনাহ, তোমরা এগুলো থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। কোনো অবস্থায় এগুলো দেখিও না। যুবকেরা ইতিকাফ করবা, কোরআন তেলাওয়াত করবা, ইসলামী সাহিত্যগুলো পড়বে। এখন অনলাইনে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বলি যারা, তোমরা ফ্রি ফায়ারের জুয়াগুলো করিও না, খেলিও না। আচ্ছা, আমি অত্র মাদ্রাসার সাবেক ছাত্র, আমার নাম আচ্ছা অজানাই থাকুক, আপনার কাছে আমি একটা সমস্যার সমাধান চাই। আমি একটা মেয়েকে পছন্দ করি, সমস্যা হলো উনি এই মাদ্রাসার মহিলা শিক্ষিকা, এর চেয়ে বড় সমস্যা উনি বিবাহিত। কোনোভাবেই কি আমি তাকে বিবাহ করতে পারি? যদি কোনো হাদিস অথবা মাসআলা থাকে তাহলে আমাকে বলুন। এতে আপনার প্রিয় ওনা থেকে বাঁচতে চাওয়া এক ছাত্র। অবশেষে বললাম আমি নামটি প্রকাশ করে যাই না, এটা সিটিংবাজি করছো, তুই জীবনও নাম দিতি না, নাম বলছো, তুই চাইতেছস তোর নামটা টেলিভিশনে যাক। আচ্ছা, প্রশ্নটা ঠিক আছে, নামটা বলা যাবে না। এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, 14 জন মহিলা হারাম। পৃথিবীর যত মহিলা আছে 14 শ্রেণীরগুলো হারাম, আর যত মহিলা আছে সব বিয়ে করা যায়। মা, বোন, দুধমা, দুধবোন, শাশুড়ি, ভাতিজি, নাতিনি, খালা, ফুফু, বেটি, সৎ বেটি, পুত্রবধূ, দাদি, নানি, ভাগিনী, এই 14 জন সাথে বিয়া হারাম। আর যত তালতো বোন, খালতো বোন যা আছে সবটির লোকে বিয়ে করানো যায়। তো মুহসানাত যে মহিলা শিক্ষিকা তো বিবাহিত, নবীজি আল্লাহ বলছেন এদের সাথে তো তোমার বিয়ে হারাম। যদি ভাগ্যিস তালাক প্রাপ্ত হয়ে যায়, মানে তালাক দিয়ে ফেলে, তাহলে তুই বিয়ে করতে পারবি। আর তুই যদি মনে মনে তালাক কামনা করিস তাহলে তোর গুনাহ হবে। তুই দোয়া করবি তারা যাতে মিলেমিশে চলতে পারে। 500 কোটি মহিলা আছে, তুই কত ফুল ফুটি বেশি মনে,
হেগুন বিয়ে করবি ইকের ভিতরে তো রুহান আছে নিশ্চয়ই তুই পরকিয়া করস এই প্রেমিস্টি পরকিয়া প্রহিবিটেড টু দ্য ইসলামিক কনস্টিটিউশন ইসলামিক লতে এটা হারাম নবীজি বলছেন আসাদুজ জিনা আন তাজনি হালিলাতা জারিক সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশী ওয়াইফের সাথে মেয়ের সাথে জিনা করা উনি মহিলা শিক্ষিকা তাকে সার্বিকভাবে তুই নিরাপত্তা দিবি দোয়া করবি তার হাজব্যান্ডের সাথে যাতে তারা মিলেমিশে থাকে তোরে এর চেয়ে তো আল্লাহ আরো ভালো দিতে পারে পারেনি প্রিয় বন্ধু আশা করি আপনি এই অন্যায় থেকে ফিরে আসবেন আল্লাহ আপনি আমাদের যুব সমাজকে কবুল করেন রসুলবাগ যুব সমাজ থেকে আমাদের আরেকটি প্রশ্ন ছিল এই প্রশ্নটি আমাদের অলস বড় ভাইদের জন্য আমার বয়স 19+, কিন্তু আমাদের বড় ভাইদের বয়স 25-26। আমাদের বড় ভাই এক অলস যে বিয়ে করতে চায় না এখন আমাদের কি করা উচিত এই প্রসঙ্গে আপনার মতামত আমাদের মাঝে উল্লেখ করুন ইতি রসুলবাগ যুব সমাজ এখন তোর যদি তৌফিক থাকে তুই যদি মাস্টার ডিগ্রি পাস করস গভর্নমেন্টকে হেল্প করস দেশ জাতির কল্যাণে আমিষ প্রোটিন উৎপাদন করতে পারস তো তৌফিক থাকে ব্যবসা বাণিজ্য আছে নিজস্ব বাড়ি করছস তুই বড় ভাইদের দিকে তাকানো লাগবে না তুই বিয়ে করে নিবি তুই থাকস আব্বার বিল্ডিং গোলামের তুই বড় ভাইকে উপরে দিয়ে বিয়ে করে নিতেছিস তুই সিটি তোর কিচ্ছু নাই তোর ফ্যান তো নাই ফ্যান হারা ইয়ে দিহুয়া ফ্যান ইয়ে দিহুয়া এই হুয়া এটা যদি 2 ইঞ্চি এদিকে তুই তোর রাইফেলে মারা যাবে তুই বিয়া তুই বিয়ে করতে আনিস সিটিং রাজি করস এখন হলো মত একটা আছে বড় ভাই তুই এটি হিজলা এটি কি এটি ওই হে করে ফেললো এখন একটা পথ আছে দুনিয়াতে তোরে তো আল্লাহ হাত্তাইয়াত দিয়ে মোল্লার মাসলা দিয়ে আটকে রেখেছে সূরা নূরের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য না হওয়া পর্যন্ত তুই বিয়ে করতে দিন কে কর আল্লাহ কে কর একটা হাম আছে আমার কাছে একটা দরজা পেছনের রাস্তা খোলা আছে সেটা হচ্ছে বুড়িগা করে হাম দিবি বুড়িগারে বলতেছি যদি মোলাটা হুন্ডা অ্যাক্সিডেন্টে করে 80-90 লাখ টাকা যাবে এখন পোলা এটারে বিয়ে করলে বাড়ির তো টাকা শহর নিজের কাজের মাইয়া তো এমনি 5টা আছে আর একটা মাইয়া লইয়া বাউর আমাদের করিগুলে খাইব